একটা প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শত শত বছর ধরে আদিবাসীরা বাস করত, কিন্তু হঠাৎ করে সেখানে বাঙালিদের সংখ্যা দ্রুত বেড়ে গেল কিভাবে? এটা কি স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যুদ্ধ, মানবিক বিপর্যয় সহ অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা জানবো পাহাড়ে বাঙালিদের আগমনের পুরো ইতিহাস, এর কারণ, প্রভাব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। এর আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল একসময় ছিল সম্পূর্ণ আলাদা এক জগৎ। পাহাড়ে বসবাস করত বিভিন্ন জাতিগোষ্ঠী, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্র, বম, লুসাই ইত্যাদি। এই জনগোষ্ঠীর বৈশিষ্ট্য ছিল তারা আলাদা ভাষা ব্যবহার করত এবং নিজস্ব ধর্ম ও সংস্কৃতি ছিল। অর্থনীতি ছিল মূলত ঝুম চাষ ভিত্তিক, পাহাড় কেটে ফসল ফলানো এবং ফসল শেষ হলে অন্য জায়গায় সরে যাওয়া। তাদের রাজনৈতিক কাঠামো আলাদা ছিল, তাদের মধ্যে চাকমাদের রাজা ছিল এবং মারমাদের প্রধান ছিল, এবং তাদের গোত্রভিত্তিক সমাজ ছিল। সহজভাবে বলতে গেলে পাহাড়ের মানুষ ছিল নিজস্ব স্বায়ত্তশাসিত এক সমাজ, যেখানে বাহিরের বাঙালির প্রভাব ছিল খুবই সীমিত। 1860 সালে ব্রিটিশরা এলেও তারা পাহাড়কে পুরোপুরি নিয়ন্ত্রণে আনেনি, কারণ তারা বুঝতে পারছিল এই অঞ্চলে সরাসরি শাসন করলে বিদ্রোহ হতে পারে। তাই তারা গ্রহণ করলো বিচ্ছিন্ন নীতি। 1900 সালে চালু হয় চিটাগং হিল ট্রাক্টস রেগুলেশন। এই আইনের মূল লক্ষ্য ছিল বাইরের লোকদের প্রবেশ সীমিত রাখা, পাহাড়িদের জমি ও জীবনযাত্রা রক্ষা করা, পাহাড়িদের নিজেদের রাজনীতি বজায় রাখা। অর্থাৎ ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে পাহাড়কে সংরক্ষিত অঞ্চল হিসেবে রেখেছিল। এখনো এই সময় থেকে দেখা যায় পাহাড়ে বাঙালির সংখ্যা খুবই সীমিত। 1947 সালে দেশভাগের পর পাহাড়িরা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল, কারণ ধর্মীয়ভাবে তাদের বেশিরভাগ হিন্দু বা বৌদ্ধ ছিল। তারা মনে করত ভারতের সংবিধান তাদেরকে স্বায়ত্ত শাসন দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্রিটিশ প্রশাসন শেষ মুহূর্তে এই অঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করে, কারণ ভৌগোলিক সংযোগ সহজ ছিল। পাকিস্তানের পক্ষ থেকে এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত। ফলাফলে পাহাড়িরা প্রথমবার মতো অনুভব করে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলো। পাকিস্তান আমলে পাহাড়ি প্রশাসন বেশ স্বায়ত্ত শাসন বজায় রেখেছিল, কিন্তু সমতল থেকে ধীরে ধীরে বাঙালি পরিবার পাহাড়ে চলে আসে। এর মূল কারণ ছিল ব্যবসা ও চাকরির কারণে। তাছাড়া প্রশাসনিক পদে নিয়োগ পেতে এই অঞ্চলে চলে আসে। তবে সংখ্যাটা খুব বেশি ছিল না। পাহাড়ি সমাজ এখনো সংখ্যাগরিষ্ঠ ও প্রশাসনিকভাবে প্রভাবশালী ছিল। অর্থাৎ এখানে বাঙালির আগমন শুরু হয়, কিন্তু খুবই সীমিত এবং নিয়ন্ত্রিত। 1960 সালে পাকিস্তান সরকার তৈরি করে কাপ্তাই বাঁধ, ফলে বিশাল এলাকা পানির নিচে ডুবে যায়। প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়। চাকমা, রাজবাড়ী, মন্দির, গ্রামসমূহ পানির নিচে চলে যায়। এর প্রভাবে অনেক পাহাড়ি পরিবার ভারতে চলে যায়। রাষ্ট্রের প্রতি বিশ্বাস কমে যায় এবং সামাজিক অর্থনৈতিক কাঠামো সহ ভেঙে পড়ে। এই ঘটনা ছিল পাহাড়ি ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর পাহাড়িরা আশা করেছিল তাদেরকে স্বায়ত্তশাসন স্বীকৃতি পাবে, নিজস্ব সংস্কৃতি ও জমি রক্ষা হবে। কিন্তু সংবিধান বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আসার কারণে পাহাড়িরা নিজেদের অবহেলিত মনে করে। ফলে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এরপর শুরু হয় দীর্ঘদিনের সশস্ত্র আন্দোলন। 70 থেকে 80 দশকে সরকার পরিকল্পিতভাবে বাঙালি পরিবার পাহাড়ে বসাতে শুরু করে। এর উদ্দেশ্য ছিল বিদ্রোহ কমানো, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানো এবং জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন। ফলে পাহাড়ে বাঙালির সংখ্যা দ্রুত বেড়ে যায়। আগে সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জনগোষ্ঠী ধীরে ধীরে সংখ্যাগতভাবে হ্রাস পায়। এই পুনর্বাসনের ফলে পাহাড়ে রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য বদলে যায়। পাহাড়ি সম্প্রদায় আর পূর্বের মতো সংখ্যাগরিষ্ঠ থাকে না। জমি ও সম্পত্তি নিয়ে বিতর্ক শুরু হয়। শিক্ষা, চাকরি ও সরকারি সুবিধায় বাঙালির প্রাধান্য বাড়ে। এটি মূল সূত্র যা আজকের দ্বন্দ্বের ভিত্তি। 1997 সালে স্বাক্ষরিত হয় চিটাগং হিল ট্রাক্টস পিস অ্যাকর্ড। এর ফলাফল ছিল সংঘর্ষ অনেকটাই কমে যায়। আঞ্চলিক পরিষদ গঠন হয়, কিন্তু কিছু স্বায়ত্তশাসন দেওয়া হয়। সমস্যা পুরোপুরি তখনও সমাধান হয়নি। জমি বিরোধ এখনো আছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন এখনো রয়ে গেছে। বর্তমানে পাহাড়ি বাঙালির সংখ্যাগতভাবে অনেক বেশি। পাহাড়িরা এখনো তাদের ঐতিহ্য ও ভূমি রক্ষার জন্য আন্দোলন করছে। ফলে বর্তমানে পার্বত্য এলাকার সমাজ, রাজনৈতিক এবং শিক্ষা ব্যবস্থা এখনো দ্বন্দ্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, পাহাড়ে বাঙালির আগমন ছিল কি প্রয়োজনীয়, নাকি অন্যভাবে সমাধান করা যেত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।